এই উপপ্রধানরা এবং সাধারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কার্যত ব্যস্ত হয়ে পড়ে। তাদের সামনে যারা আসে অর্থাৎ জনগণ তাদের সামনে এসে প্রশ্ন করলে তারা ব্যস্ত হয়ে যায়। আর এটাই অস্বাভাবিক, কারণ আমি নিজের এলাকাও দেখেছি বহু লোক এই বিধায়কের কাছ থেকে উপকার পাচ্ছে না। একই রকম প্রশ্ন ওঠে বিধায়ককে ঘিরে। এই যে প্রশ্নটা হচ্ছে সুকান্ত পালকে ঘিরে, এবং সুকান্ত কুমার পাল যাকে ঘিরে এই প্রশ্নটা তুলছে একদম সর্বসমক্ষে, একদম মঞ্চে, একদম 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের দিন। আপনি ভাবতে পারছেন এটা কোন জায়গায় গেছে? এটা হচ্ছে মোগল সাম্রাজ্যে যখন পতন হয়েছিল না, তখন চারিদিকে বিদ্রোহ দেখা গিয়েছিল। আর এটা ঠিক সেইভাবেই চারিদিকে একটা প্রবল শক্তি বিজেপি একদম সামনে এসে গেছে। যেভাবে মাটি কামড়ে বিজেপির কর্মীরা লড়াই লড়ছে, যেভাবে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেমেছেন, যেভাবে শুভেন্দু অধিকারী 2021-এর নির্বাচনের পরে মাটি না ছেড়ে মাটি কামড়ে প্রত্যেকটা কর্মীর পাশে থেকে, তাদের বিপদে পাশে থেকে যে লড়াইটা তুলেছেন বা যে লড়াইটাই নিয়ে গেছেন, যেখানে বাংলা পরিবর্তন একদম দোরগোড়ায় চলে এসছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝে গেছে যে এই সমস্ত লোকেদের জন্য তারাও বদনাম হয়ে গেছে। তাই তারাও কিন্তু কোমর বাঁধছে। এবার নিচুতলায় বিদ্রোহ কিন্তু ভয়ঙ্করভাবে হচ্ছে, আর নিচুতলার বিদ্রোহ কিন্তু কার্যত তৃণমূলকে এবারে শেষ করবে। কারণ এবারে কিন্তু তৃণমূলের মধ্যে সাবধান হবেই, আর হওয়া স্বাভাবিক। কারণ সবাই জানে এক শ্রেণীর লোক কয়লা পাচার, গরু পাচার, তারপর কি না চাকরি চুরি, এই চুরি সেই চুরি সবেতে যুক্ত। এক শ্রেণীর লোক করে কামড়ে খেয়েছে, আর এক শ্রেণীর লোকেরা যারা সত্যিকারের মানুষের কাজ করতে এসেছিল তারা রাস্তায় আছে। পেটে গামছা বেঁধে যে কর্মীরা একদিন লড়াই লড়েছিল, তারা আজকে দূরে দাঁড়িয়ে দেখে যে সমস্ত নেতাগুলো যাদের যোগ্যতাই কিছু নেই, তারা খালি কামিয়ে আজকে কোটিপতি হয়ে গেছে।